ছোট থেকে এত বড় হয়ে গেলাম, বিয়েও হয়ে গেল, শ্বশুরবাড়ি চলে এলাম, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কোনোদিনও কচুর শাক খাওয়া হয়নি। অনেক শুনেছি, আর এটা নাকি অনেক ফেমাস রেসিপি। তো তার জন্য আমিও ট্রাই করলাম যে কেমন হয় ইলিশ মাছ দিয়ে কচু শাক রেসিপি। তো একটা বড় সাইজের মাথা ভাজতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই মাথা দিয়েই কিন্তু আজকের ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা তৈরি হবে। তো কীরকম হবে, খেতে না হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো এখানে দুটো মাছের মাথা নিয়ে চলে এসেছি। এটা বড় সাইজের একটা মাথা ছিল, সেটাকে কেটে দুভাগ করে নিয়েছি। আর এদিকে কিন্তু মানকচু শাক নিয়েছি। এটা মানকচু শাকের ডাঁটা অনেক বড় বড় হয়, তো দুটো নিয়েছি, অনেক বড় বড় সাইজের আছে। তো দুটোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। কেটে ওপরের যে খোসাটা আছে সেটা ফেলে দেবো, তারপর টুকরো টুকরো করে কেটে নেব। আর এদিকে আমি পাতাটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা বড় আছে, ক্যামেরার মধ্যে আসছে না। দূর থেকে ক্যামেরা ধরতে হবে, তবেই কিন্তু দেখা যাবে যে কত বড় ছিল। তো এই তো আমি কেটে শাকগুলো সাইড করে দিচ্ছি। শাকগুলো যদি আমি নিতাম তাহলে কিন্তু মানে অনেক বেশি হয়ে যেত। আর আমি যতটা রেসিপি দেখেছি বেশিরভাগ বিনা কচু দিয়েই, শাক দিয়েই তৈরি করে, ডাঁটাটাই রান্না করে। তো আমি ছোটো ছোটো করে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোটা কাটা দেখাইনি, কারণ অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এই তো দেখো, ওপরে খোসাটাকে ফেলে দিয়ে বাকি অংশটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর মাছের মাথাটা তো ধুয়ে পরিষ্কার করে রাখাই আছে। তো এখন যাব রান্নার প্রসেসে। তো বন্ধুরা, আমার মতো তোমরা কে কে নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করো কমেন্টে জানাবে। আমার তো প্রত্যেকটা রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে। কোনোটার রেজাল্ট খুবই ভালো আসে, কোনোটার রেজাল্ট একদম বাজে আসে, কিন্তু ট্রাই করতেই হবে, কিছু করার নেই। তো এখন আমি কচু শাকগুলো সিদ্ধ করার জন্য একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জল দিয়ে এখন কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কচু শাক দেওয়া হয়ে গেলে আমি লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে দেব। তোমরা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারে ভরেও সিদ্ধ করে নিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর জলটা ঝরে যাবে, ভিতরে জলটা যে আছে সেই জলটাতে থাকলে কিন্তু মুখ চুলকায়, তো সেইটা একদম ভালোভাবে বেরিয়ে যাবে। তো সবগুলো কচু আমি দিয়ে দিলাম। অনেকগুলো হয়েছিল, এগুলো সিদ্ধ হয়ে কিন্তু অনেক কম হয়ে যাবে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিব। একটু বেশি করে লবণ আর হলুদটা দেবো, যেহেতু জলটা তো ফেলেই দেবো, তার জন্য একটু বেশি লবণ আর হলুদ দেবো। যেহেতু লবণ আর হলুদটা দিয়ে দিলাম, এখন আমি লবণটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি জীবনে প্রথমবার তৈরি করছি, তাই এর স্বাদ কেমন হতে পারে আমি জানি না। আমি ওল কচুর ডাঁটা দিয়ে অনেকবার রান্না করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়, একটুও মুখ চুলকায় না বা গলা ধরে না। আর এটা আমার জানা নাই যে কেমন হবে খেতে, তাই আমি বলতে পারছি না। তো এটা দেখতে পাচ্ছ, হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিব। যেহেতু তলায় জল দিয়েছি, তাই এখন উপর থেকে আর জল দেবো না, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তো দেখো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তার মধ্যে দেখো অনেকটা কমে গেছে। এটাকে নাড়াচাড়া করে দেবো, ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে ডুবিয়ে দেবো। এটা যেহেতু হাঁড়িতে আছে তাই সিদ্ধ হতে একটু সময় নিচ্ছে। আর এই শাকগুলো কিন্তু একটু বেশি বড় বড় ছিল, তাই একটু শক্ত শক্ত ছিল। আপনারা যদি রান্না করেন তাহলে কচি কচি দেখে নেবেন, তাহলে বেশি ভালো হবে। এই তো আমি ডুবিয়ে দিলাম ভালোভাবে সবগুলোকে, একটু নাড়াচাড়া করে। এখন আমি আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছি এটা।
আর একটু বেশি করে জল দিবেন, কারণ জলটা যাতে থাকে, কারণ জলটা ফেলে দিতে হবে বার করে। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম, সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে জল ঝরিয়ে নিব। এই তো আমি চেক করে নিলাম যেগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো অনেকক্ষণ হওয়ার পরেও কিন্তু একটু শক্ত শক্ত ছিল, তো সমস্যা নাই। এটাতে আবার মানে অনেক প্রসেস আছে তৈরি হবে, তার জন্য আমি এটাকে এখন নামিয়ে নিলাম। আর এদিকে লোহার একটা কড়াই বসিয়ে দিলাম, এটাতে এখন রান্না হবে। এদিকে আমি একটা দেখুন খাঁচি নিয়েছি, খাঁচিতে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো সবগুলো ঢেলে নিলাম, জলটা ভালোভাবে ঝরে যাক, ঝরার জন্য রেখে দিলাম। আর এর বেরেস্তা তৈরি করার জন্য এদিকে নিয়েছি কালো জিরা, একটু মেথি আছে সঙ্গে, আর আছে একটা রসুন, আছে কাঁচা চেরা লঙ্কা আর পেঁয়াজ কুচি। কড়াইয়ে দেখুন গরম হয়ে গেছে, এখন আমি এখানে সর্ষের তেল অ্যাড করব। রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করব, যেহেতু ফেমাস একদম কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি অনেক শুনেছি, তাই একটু ভালোভাবে যত্ন করে তো রান্না করতেই হবে, দেখতে হবে কেমন হয় খেতে। তো তার জন্য আমি সর্ষের তেল দিয়ে মন দিয়ে ভালোভাবেই রেসিপিটা তৈরি করব। তো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, আর আশেপাশে একটু ছড়িয়ে দিলে মাছটা ভাজতে সুবিধা হবে, তার জন্য আমি তেলটা একটু ছড়িয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দেব, কারণ হচ্ছে মাছের গায়ে কিন্তু আমি হলুদ লবণ মাখাইনি। তো আপনারা যদি তেলের মধ্যে না দেন তাহলে কিন্তু মাছের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নেবেন। হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাছের মাথাগুলো ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখুন হলুদ লবণ ভালোভাবে ফুটে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে। মাছের মাথাটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিল, যেহেতু ইলিশ মাছ যেমন করেই খান খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন। তো মাছটা খুব কড়া করে ভাজার কোনো দরকার পড়বে না, কারণ হালকা একটু ভেজেই আমি এখন বেরেস্তার জন্য যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। সেটা বেরেস্তাটা ভাজতে ভাজতে মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পেলেন বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে আমি মাছটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন সাইড করে দিলাম, এই তেলের মধ্যেই বেরেস্তার সামানগুলো দিয়ে দেব। কালো জিরা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, তাই কালো জিরাটা অবশ্যই ব্যবহার করবেন। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। আর মাছটাকে ভাজতে ভাজতে কিন্তু মশলাগুলোও ভাজা হয়ে যাবে, তাই একসাথে দুই কাজই হয়ে যাবে। মাছটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু পেঁয়াজগুলো দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আরেকটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি যে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে দিয়েছি যে কচুর শাকগুলো, সেগুলো অ্যাড করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন কচু শাকগুলো আমি অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি
মিক্সড করে নিচ্ছি। তো যেহেতু ডাঁটাটা একটু শক্ত শক্ত ছিল তাই এটা মাখো মাখো হয়নি। তো এটাকে মাখো মাখো করার জন্য আমি এখানে একটু চালের গুঁড়ি ব্যবহার করেছি। এই যে আমি দেখছিলাম যে ভালোভাবে মাখো মাখো করে মানে ভেঙে দেওয়া যাচ্ছে কিনা। যেহেতু এটা একটু শক্ত ছিল তাই ভাঙানো যাচ্ছিল না। তো আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম হালকা আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে এরকম হয়েছে। এখন আমি মানে সামান্য একটু জল অ্যাড করেছিলাম যাতে করে এটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা তবুও মাখো মাখো হচ্ছিল না। আর এই সব রেসিপি যদি একটু মাখো মাখো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি একটু চামচের সাহায্যে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। তো এইভাবে ভালোভাবে আমি চামচে প্রত্যেকটা মাছ আর যে কচু শাক সবকে ভেঙে একসঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু এটা মাখা মাখা হচ্ছিলো না তার জন্য আমি চালের গুঁড়ি 2 চামচ নিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ঘুলে নিয়েছিলাম, তারপরে অ্যাড করে দিয়েছিলাম। এবারে কিন্তু এটা মাখো মাখো হবে। লাস্টের ফিনিশিংটা এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। আমি তো লোভ সামলাতে না পেরে বাটিতে একটু তুলে খেয়ে দেখলাম, কিন্তু খেয়ে যে এরকম রেজাল্ট হবে আমি ভাবতেও পারিনি। আমার ইলিশ মাছের মাথার দুটোই নষ্ট হয়ে গেল। এত দামি জিনিস তারপরেও নষ্ট হয়ে গেল। জানি না কী করে সবাই খায় বা তাদেরটা কীভাবে তৈরি। তাদেরটা তো আমি দেখি যে মানে জলটাও ফেলে না রান্না করে, তারপরেও তাদের গলা ধরে না। কিন্তু আমারটা খেতে অসাধারণ হয়েছিল স্বাদ, কিন্তু গলাটা কেন যে কুটকুট করছিল আমি নিজেও জানি না। প্রচুর গলা কুটকুট করছিল। তো শেষে আমি যখন কোনো উপায় পেলাম না, তো অত দামি মাছ ফেলে দিতেও খুব খারাপ লাগছিল। তার জন্য আমি এখানে 1 চামচ 1 চামচ না, একটা পুরো লেবু রস দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। টক মিষ্টি হলে যে গলাতে ধরে বা কুটকুট করে সেই ভাবটা চলে যাবে। হয়তো স্বাদে একটু পরিবর্তন হবে, কিন্তু জিনিসটা পুরোটাই নষ্ট হবে না, পুরোটাই ফেলতে হবে না। তার জন্য আমি দিয়েছি। এত কষ্ট করে এত খাটনি করে রান্না করার পরে এরকম রেজাল্ট হলে কার ভালো লাগে বলেন? তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পরে ইউটিউবের ভিডিও দেখে রান্না করতে চাইবেন না, কিন্তু সবাই কিন্তু ফলস দেখায় না। আমি যেটা দেখাই একদম যেটা সত্যি হয় সেটাই দেখাই, তা না হলে কিন্তু আমি এখানে আপনাদেরকে সত্যিটা জানাতে চাইতাম না। তাই একটাই কথা বলবো যে ভালোভাবে দেখে বুঝে তারপরেই কিন্তু রেসিপিগুলো ট্রাই করবেন, তা না হলে কিন্তু আমার মতো আপনাদেরও দামি জিনিস নষ্ট হয়ে যেতে পারে। ফাইনাল লুকটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগছিল, কিন্তু এর থেকে আমার ওল ডাঁটা অনেক ভালো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম, দেখুন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো কে কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ।